তোমাদের সবার বাড়িতে নিশ্চয়ই এরকম পেঁয়াজের পাতা নিয়ে আসা হয়েছে। আমি তো বলবো যেটাকে স্প্রিং অনিয়ন বলে, ওই জিনিসগুলো চাইনিজ খাবারে এগুলো ইউজ হলেও আমরা তো ভাই বাঙালি। প্রপার বাঙালি রেসিপি দেখো, প্রথমে বেসন নেবে, তার মধ্যে স্প্রিং অনিয়নগুলো দিয়ে দেবে, এরপর লবণ, হলুদ, গোলমরিচ এগুলো দিয়ে আর একটু কালো জিরে অবশ্যই করে দেবে, লঙ্কা যে যার নিজের টেস্ট অনুযায়ী দেবে। আমি দিয়েছি গুঁড়ো লঙ্কা, মানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি সানরাইজের, যার জন্য কিন্তু আমি কোনো প্রকারের লঙ্কা ব্যবহার করিনি। এবার ওই যে পেঁয়াজি করার সময় ঠিক যেভাবে মাখানো হয় ওইভাবে, আর এই জিনিসগুলো যেহেতু একটু ড্রাই ড্রাই হয় না, তো একটু জল অ্যাড করতে থাকবে। জল অ্যাড করলে এটার বাইন্ডিংটা ভালো হবে, খুব সুন্দর করে এটাকে মাখাবে। তো এবার থেকে বাজার, যেই তোমার বাড়িতে বাজার করুক, সে যদি শখ করে একটু নিয়ে আসে এই পেঁয়াজের পাতা, তাহলে কিন্তু একদম রেগে যাবে না, সুন্দর করে এরকম পকোড়া ভেজে দেবে। বিশ্বাস করো এতটা সুন্দর লাগে খেতে, মানে অসাধারণ খেতে লাগে। মোটামুটি মুগ ডালের পাতে একটা করে বা দুটো করে এই পকোড়া হলে বাস পুরো ভাত পুরো শেষ হয়ে যাবে, এতটা সুন্দর লাগে। গরম ভাতে এরকম একটা সুন্দর রেসিপি ট্রাই করতে পারো। অনেকেই আছে যারা পেঁয়াজ কলি বলে এটাকে ভুল করবে, এটা কিন্তু একদমই পেঁয়াজ কলি নয়, এটা হচ্ছে পেঁয়াজের পাতা। যেমন দেখতে পাচ্ছ আমি একটা স্যাম্পল রেখে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ছোট্ট রেসিপি। আই হোপ তোমাদের আজকের রেসিপি ভালো লেগেছে, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো।